হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো চলো আজকে নতুন একটি চ্যাপ্টার শতকরা বা পার্সেন্টেজ আমরা এই বিষয়ে ডিটেলসে জেনে নিই। তো পার্সেন্টেজ বা শতকরা বলতে আমাদের মাথায় প্রথমে কি আসে? আমাদের পরীক্ষার রেজাল্ট। লোকে তো জিজ্ঞাসা করে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো তুমি, তখন আমরা যেটা উত্তর দিই সেটা পার্সেন্টেজে উত্তর দিতে হয়, রাইট? তো সেটা কী করে ক্যালকুলেট করি আমরা, বা কী করে ইজিলি ক্যালকুলেট করা যায় সে সম্পর্কে বিস্তারিত চলো আজকে জেনে নিই। ধরো তুমি কোনো পরীক্ষায় 200তে পরীক্ষা 150 নম্বর পেয়েছো, তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা আমরা কি করে ক্যালকুলেট করি? 200তে আমরা 200 রেসপেক্টে আমরা পেয়েছি 150, তাহলে 100 সাপেক্ষে আমরা কত নাম্বার পেয়েছি, রাইট? তাহলে সেটা বের করলে আমরা 75% নাম্বার পেয়ে থাকি। আবার কিছু পরীক্ষায় অনেকে পরীক্ষার্থী আলাদা 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 নাম্বার পেয়ে থাকে। সব পরীক্ষায় পরীক্ষার্থী আলাদা আলাদা নম্বর পাবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা যখন যদি কেউ বলে তোমাকে 60% ধরো কেউ নাম্বার পেয়েছে, কোনো স্টুডেন্ট 60% নাম্বার পেয়েছে, তাহলে সে কত নাম্বার পেয়েছে বলো? পরীক্ষারই 500 নম্বরের 60% নাম্বার পেয়েছে, তাহলে সে কত নাম্বার পেয়েছে ইন টার্মস অফ নাম্বার, সে কত নাম্বার পেয়েছে পার্সেন্টেজে কিন্তু দেওয়াই আছে। তাহলে 60% বলতে কি বোঝায়? 100তে সে 60 পেয়েছে, যদি 500তে পরীক্ষা হয় সে কত পাবে? এভাবেই তো বের করতে হবে, ঐকিক নিয়মে যেভাবে আমরা বের করে থাকি। তাহলে 100তে পেয়েছে 60 নম্বর, তাহলে একে কত পেয়েছে আর 500তে কত পেয়েছে, তাহলে 300 নম্বর বেরোবে আমরা সমাধান করলে, রাইট? তাহলে দেখো তো, শতকরা থেকে ভগ্নাংশের নিয়ম মানে বের করা যখন আমরা নিয়ম, সেটা কি করে বের করি? ধরো 60% নাম্বার পেয়েছে, তাহলে 60/100 করলে 60% হয়, তাহলে পার্সেন্টটা তুলে নিচে কত বসলো? 100 বসলো। এটাকে আমরা কাটাকুটি করলে কত হয়? 3/5, রাইট? এবার ভগ্নাংশ থেকে যখন শতকরা বের করব তখন আমরা কি করি? ভগ্নাংশ থেকে যখন শতকরা বের করতে হয় তখন আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। যেমন 2/5 আছে, সেটাকে আমরা কত পার্সেন্ট নাম্বার বের করতে হলে 100 রেসপেক্টে বের করতে হবে। 5-এ পেয়েছে 2, তাহলে 100তে কত পেয়েছে? তাহলে 100 দিয়ে গুণ করলে আমাদের কাটাকুটি করলে 40% নাম্বার পেয়েছে। ওকে, এবার দেখো তাহলে ধরো 50 টাকার 50% বলতে কি বোঝায়? 50 টাকা তার 50%, তার 10% কত হয়, 20% কত হয়, সেটা মাইন্ড ক্যালকুলেশনেও বের করা যায়। বাট তুমি খাতা কলমে কী করে রিপ্রেজেন্ট করবে? 50 টাকার 50% বলতে কী বোঝায় বলো তো? 50 টাকা ইন্টু 50%, 50 গুণ 50/100 হলো, কারণ পার্সেন্ট তুললে কত হয়? নিচে 100 বসে, রাইট? তাহলে এটা কাটাকুটি করলে কত হয়? 25। আর টাকার বলতে এখানে গুণ সম্পর্কে আছে, এটা মনে রাখবে। দ্বিতীয় কোশ্চেনটি কী আছে দেখো তো? 450 গ্রামের 100%, 450 গ্রামের 100%, এটা কী করে? দেখো এই জায়গাটা ট্রিক একটা আছে, তোমরা চাইলে মনে রাখতে পারো। 450 গ্রামের কত বলেছে? 100%, তাহলে 100% 100/100 কাটাকুটি করলে 1 হচ্ছে, তাহলে কত হচ্ছে? 450 হচ্ছে। তাহলে কোনো জিনিস যখন 100% বোঝানো হবে, কোনো জিনিসের 100% বোঝানো হলে, কোনো জিনিসের 100% বোঝানো হলে সেই জিনিসটা নিজেই হয়। যেমন এখানে 450 টাকার 100% মানে কি? সেই 450 টাকাই বোঝাচ্ছে। তো 450 টাকা যদি 50% বলা হতো তাহলে আমরা হাফ করে দিতাম, রাইট? 10% বলে লাস্টে 1/10 দিয়ে ভাগ করে দিতাম, রাইট? 1/10 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যেতাম। তাহলে কী করে আমরা ক্যালকুলেট করছি? আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো আরেকটি কোশ্চেন আমরা সমাধান করে নিই। বলেছে 5 টাকা 50 টাকার শতকরা কত? 5 টাকা 50 টাকার শতকরা কত? কার রেসপেক্টে 5 টাকার শতকরা মান বের করতে চেয়েছে? 5 টাকা 50 টাকার। দেখে নেবে ইউনিটটা এক আছে কিনা। ইউনিটটা যদি টাকা টাকা থাকে অথবা টাকা পয়সা থাকে, ইউনিটটা সেম করে নিতে হবে। ওকে, এবার 5 টাকা 50 টাকার, তাহলে 50টা নিচে রাখতে হবে আর 5টা উপরে রাখতে হবে, ইন্টু 100। শতকরা বের করার নিয়মই কত? ইন্টু 100 করতে হবে, রাইট? তাহলে 10% বেরোবে। ওকে, তো অল রাইট, থ্যাংক ইউ। আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।